একদিকে যখন দেশ জুড়ে রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছে গোটা দেশ, তখন সবকিছুর আড়ালেই নৃশংসভাবে খুন হতে হলো এক তরুণীকে। নারী সুরক্ষার আন্দোলনের আড়ালেই চলে গেল একটা তরতাজা প্রাণ। পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামে নিজের বাড়ির থেকে ঠিক 100 মিটারের মধ্যেই নৃশংসভাবে খুন হতে হলো প্রিয়াঙ্কা হাঁসদাকে। রক্তাক্ত হয়ে গলা কাটা অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন আত্মীয়রা। বৃহস্পতিবার দোষীদের দ্রুত শাস্তি চেয়ে বর্ধমান থানা ঘেরাও করেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। তীর ধনুক, অস্ত্রশস্ত্র নিয়ে স্ত্রী ও পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন থানার সামনে। অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিন রাজ্যের একটি শপিং মলে কাজ করতেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন। রাত্রিবেলা শৌচালয়ে যান, কিন্তু দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও ফেরেন না। খোঁজ শুরু হয় পরিবারের তরফে। এরপরই বাড়ির অদূরেই গলা কাটা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন বাড়ির আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায় বর্ধমান ও শক্তিগড় থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক পৌঁছন ঘটনাস্থলে। আর ছেলেটাকে বলছে দিদিকে ফোন করো, কতক্ষণ ধরে আছে দিয়ে হচ্ছে ফোন করছে, ফোন তুলছে। দিয়ে আমি আবার লাইটটা নিয়ে গেলাম, আর দেখতে পেলাম না, নিচে তালা দিয়ে আবার মার দিকে গেলাম, দেখছি বডিটা। মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, হচ্ছে কি 12 তারিখে এসছে এখানে পড়াশোনা করতে। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। সমাজ মাধ্যমে ঘটনার নিন্দা প্রকাশ করে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি। মেয়েদের বিরুদ্ধে একের পর এক অত্যাচারের অভিযোগ, কখনো আরজিকর হাসপাতাল, কখনো বর্ধমান। একের পর এক মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা ঘটার পরেও কেন হুঁশ ফিরছে না প্রশাসনের, সেই প্রশ্নই তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এক ঝলকে মিডিয়া, পূর্ব বর্ধমান।